আসসালামু আলাইকুম। ছোটোবেলায় মা চিড়া এরকম ভেজে দিত, আমরা বিকালবেলা খেতাম। নাস্তা হিসাবে একদম ভুলে গেছিলাম। রমজানে যেমন এটা ভিজায় রেখে নারকেল দিয়ে আর কলা দিয়ে মাখাইয়ে খেতাম। অত্যন্ত উপকারী। আর বিকালবেলা চিড়া ভাজাও খেতাম। তো আজকে অনেক দিন পর মনে পড়েছে, তো এখন চিড়াটা ভাজবো। চিড়া এবং চীনা বাদাম, বাদামটা ছিলে রেখেছি, তো দেখাচ্ছি দাঁড়ান। এই চিড়াগুলো যে কোনো একটা স্টেইনারে, মানে কলেন্ডার বা যাই বলেন, এরকম একটা জায়গায় একটু চেলে নিতে হবে। এটা পানিতে ভিজায় ধুতে পারবেন না, যদি ধন তাহলে চিড়াটা ভাজতে কষ্ট হবে। তো এটাকে এইভাবে দেখেছেন, যা কিছু তার গুঁড়া আছে, ময়লা আছে, সব নিচে পড়ে যাবে। এ দেখুন, গুঁড়াগুলা যেগুলো তেলের মধ্যে পড়বে না, সব এইভাবে বেশ কিছু চিড়া আমি ঝাঁকায়ে ময়লাগুলো ফেলে নিব। এখন আমি এইটাতে একটা কিচেন টাওয়াল, পেপার টাওয়াল যার যা আছে সে দিয়ে রাখবো, যাতে তেলটা শুষে নেয় ভাজার পরে। বাটিতে সামান্য একটু পানি নিয়েছি, একটু সল্ট নিয়েছি। এখন আমি চিড়াটার মধ্যে একটু সল্ট দিয়ে একটু পানির ছিটা দিব, বেশি না, সামান্য একটু পানির ছিটা। দ্যাটস ইট। এখন এটা ভেজে নিব। এভাবে অবশ্য 10 মিনিটের মতো রেখে নিব, তারপর এটা ভেজে নিব। তো তেল গরম করতে দিয়েছি, এখানে ছাঁকনি দিয়ে কিচেন টাওয়াল, পেপার টাওয়াল দিয়ে রেডি করে রেখেছি। বাদাম আর জিরা দুইটা ভাজবো একটার পর একটা, ইনশাল্লাহ। আপনাদের হয়তো মনে প্রশ্ন আসতে পারে যে ফেনা কেন উঠেছে তেলে। কারণ আমি এই তেলের মধ্যে কাবাব ভেজেছিলাম। কাবাবের মধ্যে এগ থাকলে, এগের ইয়কটা থাকলে, হলুদ অংশটা থাকলে ফেনা ওঠে। শুধু সাদা অংশ দিয়ে যদি কাবাবটা বানান, তখন এই ফেনাটা ওঠে না। তো আমি ওই তেলেই ভাসছি, তাই জন্য ফেনাটা উঠেছে। ডুবো তেলে কিছু ভাজতে গেলে এত তেল খরচ হয়, আর তেলের যা দাম, এই জন্য ওই তেলটা ইউজ করলাম। তেলে ভাজলে মজা হয় বা স্বাস্থ্যসম্মত না। আপনারা বালু অথবা লবণ গরম করেও তার মধ্যে এই জিরা আর বাদাম ভাজতে পারেন। সেটাও করা যায়। ভাজার পরে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে বালুগুলো সব চলে যায়। ওইভাবে ভালো মতো তেল ঝরিয়ে, আমি যেহেতু বাদাম দিয়ে খাবো, আমি একই জায়গায় রাখছি। এভাবে আমি সবগুলো ভেজে দিব। আসলে ডুবো তেলে কিছু করতে গেলে এত বেশি তেল নষ্ট হয়। এখন এইটার উপরে আবার এক্সট্রা কোনো পেপার টাওয়েল দিয়ে একটু ভালো মতন তেলগুলোকে শুষাই নিব, নাড়াই ঝাঁকায়। এক হাতে তো আমি ঝাঁকাতে পারছি না, ক্যামেরা ধরা, তো আমি ঝাঁকাই নিয়ে করছি। এই যে এভাবে একটু চাপ দিয়ে বেশ কয়েকটা পেপার টাওয়েল চেঞ্জ করে তারপর এটা ঠান্ডা হওয়ার পরে এয়ারটাইট কন্টেনারে রেখে দিব। আপনারা তারপর এটা যখন খেতে মন চায়, আপনারা পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনেপাতা কুচি বা শুকনা মরিচ কুচি দিয়ে খেতে পারেন, অথবা চিনি মাখায় মিষ্টিও খেতে পারেন, যেভাবে খেতে মন চায়। বাট এটা ঠান্ডা করার পর রেখে দিলে মাশাআল্লাহ অনেক দিন চলবে, এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে। তো একটু বেশি করে রাখলে ভালো। এটার মধ্যে আপনারা চাইলে কাজু বাদাম দিতে পারেন, অন্যান্য বাদামও দিতে পারেন। তো ঠিক আছে, আশা করি আপনারা করবেন। ছোটোবেলার মেমোরি মনে পড়লো, মা প্রায় করতো, একদম ভুলে গেছিলাম এটার কথা। তো আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো সাবজেক্ট নিয়ে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।